হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে অনেক দিন পরে আবার একটা পেলিংয়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। দেখো সকাল সকাল উঠে আমরা সবাই রেডি হয়ে গেছি, লাগেজও প্যাক করা হয়ে গেছে। এখন শুধু গাড়ি ছাড়ার অপেক্ষা, আমরা চলে যাব পেলিং ছেড়ে, কারণ পেলিং আমাদের আর থাকতে দেবে না, পেলিংয়ে আমাদের মেয়াদ শেষ। সবার ভীষণ মন খারাপ, এক বুক হতাশা নিয়ে সবাই আমরা পেলিং ছাড়লাম। সবার মুখে একটাই কথা যে আর দুটো দিন যদি আমরা পেলিংয়ের ওই হোটেলটায় থাকতে পারতাম। আমরা এত মজা করেছি, আমাদের বন্ডিংটা আরও স্ট্রং হতো এবং সত্যি বলতে একে অপরকে আরও ভালোভাবে চিনেছি আমরা পেলিংয়ে এবং ভীষণ মজা করেছি। এগুলো কোনোদিন ভোলার নয় আমাদের জীবনে। হয়তো এইরকম ট্যুর এইভাবে একসাথে আমরা কয়েকজন একসাথে আর হবে না। তো ভীষণ মনে রাখবো এই ট্যুরটা, এই হোটেল, এই পেলিং, সব কিছুই। তো সব কিছু মন খারাপ নিয়ে চলে যাচ্ছি আমরা রা বাংলার উদ্দেশ্যে। এখন আমরা রা বাংলা যাচ্ছি। এই যে আমরা পেলিং ছেড়ে চলে যাচ্ছি, এটার তো একটা মন খারাপ লাগা আছেই, কিন্তু আমাদের গাড়িতে এত বেশি মজা হচ্ছে, ইয়ার্কি হচ্ছে, গল্প হচ্ছে না, যে পেলিং ছেড়ে চলে আসার মজাটা এখন আমরা বুঝতে পারছি না সেইভাবে। কারণ আমরা যে কজন আছি গাড়িতে ভীষণ আনন্দ করছি, তো সেই কারণে সেই আনন্দটার কাছে ওই দুঃখটা চাপা পড়ে গেছে। আর আমরা বকতে ফাইনালি রা বাংলা পৌঁছে গেছি। আর এখানকার লোকেশনটা দেখো, জাস্ট ওয়াও, মানে চোখ ফেরানো যাচ্ছে না এখান থেকে। আর রা বাংলা ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের ভালোই শীত করতে আরম্ভ করে দিয়েছে, গাড়ির কাঁচটা সব আমরা তুলে দিয়েছি। এখানের ওয়েদারটা বেশ ঠান্ডা। শুনছিলাম যে রা বাংলাতে নাকি বরফ পড়ে -ডিগ্রি সেলসিয়াস হলেই। খুব ইচ্ছে ছিল যে এখানে -ডিগ্রি সেলসিয়াস হোক, বরফটা পড়ুক, কিন্তু দুর্ভাগ্যক্রমে আর সেটা হলো না। তো 1 ডিগ্রি সেলসিয়াস চলছিল আর ভীষণ ঠান্ডা। বুঝতেই পারছো 1 ডিগ্রি সেলসিয়াস মানে কতটা ঠান্ডা হতে পারে। আমাদের মানে কনকনানি ঠান্ডা, যেটা সহ্য করা যাচ্ছিল না, এরকম একটা ঠান্ডা ছিল এখানে। তাও আমি হাতের গ্লাভস, টুপি কিচ্ছু পরিনি, মানে ব্যাগে ভরা আছে তো ভরাই আছে, বের আর করিনি। দেখো এখানে এই ঘোরানোগুলো এখানেও রয়েছে দেখছি, বুদ্ধ টেম্পল যেহেতু আছে এগুলোও রয়েছে। তো ঘুরোচ্ছিলাম কিন্তু কিছু উইশ করিনি। তো তারপরে এই হচ্ছে চারপাশটা, সব গাড়ি থেকে একে একে নামছে। রা বাংলায় যেটা দেখার মেন জায়গা, সেটার মেন গেটটা বন্ধ ছিল তখনও, আমরা পৌঁছানোর পরেও। তো একটা টাইম ছিল যে সেই টাইমে খুলবে, তো সেই কারণে আমরা বাইরে রাস্তাটাতেই আমরা সব ঘোরাফেরা করছিলাম, নিজেদের মতো ছবি টবি তুলছিলাম। আর গাড়িতে আসার সময় প্রভাত আমাকে একটা সেন্টার ফ্রুট বা এরকম কিছু দিয়েছিল মুখে রাখার জন্য, কারণ পাহাড়ি এলাকায় গাড়িতে যাওয়া আসা করতে গেলে নাকি এগুলো মুখে একটা করে রাখতে হয়, তাহলে মাথা টাথা ঘোরে না। তো সেই কারণে সবার মুখে একটা করে ছিল। তো যাই হোক, তারপরে আশপাশটা ভাবলাম একটু ঘুরে দেখি গা, বাড়িঘরগুলো দেখি গা, বেশ ভালো লাগছে এখানকার ঘর বাড়িগুলো। তো একটু একাই হেঁটে হেঁটে দেখছিলাম চারপাশটা। আর ওয়েদারটা একদম মেঘমেঘ করেছে। আর আমরা খুব করে চাইছিলাম বৃষ্টি হোক, কারণ বৃষ্টি হলেই বরফ পড়বে এখানে, কারণ -ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, বরফ পড়বে। মানে যেটুকু আমার শোনা কথা সেটুকুই বলছি আমি। তো ওই যে দূরে বুদ্ধ টেম্পলটা দেখা যাচ্ছে, মনে হয় আমরা ওখানেও যাব। গেলে তো অবশ্যই ভিডিও করব। আমি খুব এক্সাইটেড, কারণ এই জায়গাটা আমার এত ভালো লাগছে। পুরো পেলিংয়ে আমার এত ভালো লাগেনি এই জায়গাটা দেখে যতটা ভালো লাগছে। তো যাই হোক, তো এই মুহূর্তে আমরা কি পরিমাণ ঠান্ডা এখানে ভোগ করছি, চলো সরাসরি কিছু জনের মুখ থেকে সেটা শুনে নেওয়া যাক। হ্যালো, এখানে আমরা রা বাংলা এসেছি। আমি কিছু জনের অভিজ্ঞতা জানতে চাই। প্রথমে দাদা বলো এখানে কেমন ঠান্ডা? এখানে আর কিছুক্ষণ হলেই বরফ পড়তো, এত 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 ঠান্ডা, বলা মুশকিল, বলা দুষ্কর, খুবই ঠান্ডা। তুমি বলো। প্রচুর ঠান্ডা, টুপি কিন্তু তবু আমরা টুপি পরিনি। হ্যাঁ, স্টাইল। তুমি বলো। আমার হালাত দেখে বুঝতে পারছিস না আমার কেমন ঠান্ডা লাগছে, এখানে চরম ঠান্ডা। ম্যাম আপনি বলুন কেমন ঠান্ডা লাগছে এখানে? ঠান্ডাটাই শুধু বলবো, সবকিছুই বলুন। ব্লক হচ্ছে, ভালোই, খুবই সুন্দর। খুব ঠান্ডা। খুব ঠান্ডা নয়, ঠিক আছে, ভালো। সব থেকে বেশি ঠান্ডা ইনার লাগছে, বাপরে। দাদা বলো কেমন ঠান্ডা? ঠান্ডা কোথায়, এত গরম, বরফ হচ্ছে। এত গরম যে স্নোফল হচ্ছে। চলো ভেতরে গিয়ে দেখাবো। তারপরে প্রায় 1-1.5 ঘন্টা পর মেন গেটটা খোলা হয়েছে এবং আমাদের সকলের জন্য টিকিট কাটা হচ্ছে। কিছু সাইন টাইন লাগছে, কিছু ডকুমেন্টস লাগছে। তো এই কারণে আরও খানিকটা সময় পার হয়ে গেল এবং আমরা বাইরে দাঁড়িয়েই ছিলাম। বোর হচ্ছিলামও বলা যেতে পারে, আর মজাও হচ্ছিল, ছবি টবিও তোলা হচ্ছিল। তো ওয়েট করতে আর কতক্ষণ ভালো লাগবে, একটা সুন্দর জায়গা দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করছি, আর তো ভালো লাগছে না। তো তারপরে এবার ভেতরে যেতেই হবে। তো এই হচ্ছে মেন গেটের বাইরেটা, দেখো কত কিছু আঁকা রয়েছে, কত ডিজাইন করা রয়েছে, ভীষণ সুন্দর। তো চোখ ফেরানো যাচ্ছিল না চারিদিকটা থেকে। তো তারপরে গেটটা খুলে দেওয়াতে আমরা ভাবছিলাম কতক্ষণে ঢুকবো। তো ধৈর্য হারিয়ে এই দাদারা তো সব মানে
কি বলবো, রাস্তাতেই বসে গেছে, বসে বসে এরা গল্প করতে আরম্ভ করে দিয়েছে। তো এদের খানিকটা ছবি টবি তুলে দিলাম। তো সবাই মিলে এদের কাছেই চলে এসেছিলো গল্প করতে। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা হচ্ছে মজা করার পার্টি, মানে সবাই খুব মজা করতে ভালোবাসি। তারপরে দেখলাম একে একে সবাই ঢুকছে গেট দিয়ে, তো আমরাও চলে এলাম গেটের ভেতরে। তো এখানে এসে এতটাই সুন্দর মানে দৃশ্য আমরা দেখতে পেলাম, চারিপাশটা এতটাই সুন্দর না, যে আমাদের যে এত শীত করছিল আমরা সেটাকে উপেক্ষা করে গেলাম। তখন আর মাথাতেই নেই যে কি ঠান্ডা লাগছে বা কিছু, তখন চারিদিকটা শুধু তাকিয়েই দেখছি, এত ভালো লাগছে। আর এই যে দেখো এখানে কিছু মানে শোপিস রয়েছে, তারপরে বুদ্ধর মূর্তি রয়েছে একটা কাঁচের ভেতরে, তো সেগুলো আমি ভিডিও করে রাখলাম, যেহেতু সবটাই করছি। আমি এমনভাবেই ভিডিওগুলো করে রাখতে চাই যাতে আমি যদি আর কোনোদিন যেতেও না পারি ওই জায়গায়, বা যারা কোনোদিন ওইখানে যাওনি কিন্তু আমার ভিডিও দেখছো, তারা যেন আমার ভিডিও দেখেই যেন চারিপাশটা উপলব্ধি করতে পারো, সেইভাবেই আমি ভিডিওটা করে রাখার চেষ্টা করছি। তো যাই হোক, আমরা এখন ভেতরে চলেই এসেছি। তো দেখো এই বুদ্ধ টেম্পলটাতে আমার যাওয়ার মানে খুব ইচ্ছে করছে যে কখন যাব, কিন্তু চারিপাশটাকে উপলব্ধি করব, উপভোগ করব, তারপরে আমরা ওইখানে পৌঁছবো। তো কয়েকটা সিঁড়ি পার করে আমরা এখানে নেমেছি। এরকম একটা গোল রাউন্ডের মতন একটা জায়গা রয়েছে। তো এখান থেকে বেশ ভিউটা সুন্দর আসছিল, চারিদিকে ছবি টবি তোলা যাচ্ছিল। তো এখানে আমরা কয়েকজন ছবি টবি তুললাম। আর তারপরে দেখো এখানে বেশ কয়েকটি সিঁড়ি রয়েছে, তো সেখান থেকেই আমরা নেমে যাব। এই হচ্ছে চারপাশটা, দেখো সব ছবি তুলতেই ব্যস্ত। তো আমরাও ওখান থেকে নেমে যাচ্ছি। এই দেখো সিঁড়িগুলোও খুব সুন্দর। তো এখানে চারিদিকে শুধু সিঁড়ির খেল, মানে সিঁড়ি দিয়েই নামতেই থাকো আর নামতেই থাকো। আর এত সুন্দর পজিশনগুলো না, মানে খুব ভালো লাগছে দেখতে, মানে ঘুরে 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 নামতে হবে, খুব সুন্দর। চারপাশটা যেমন সুন্দর দেখতে তেমনি ঘিঞ্জি ঘিঞ্জি, যেটা মানে ফোনে অতটা সুন্দর লাগছে না। তো সত্যিই তো একটা চোখ যতটা ক্যাপচার করতে পারে একটা ফোন কি ততটা ক্যাপচার করতে পারে বলো? কিন্তু তার মধ্যেও আমি দেখাবার চেষ্টা করেছি চারিপাশটা। হয়তো ফোনে খুব একটা বোঝা যাবে না যে কোনখানে কি রয়েছে, কোনখানে কিভাবে নামতে হবে, যেটা সামনে থেকে দেখেই আমরা তালগোল পাকিয়ে যাচ্ছিলাম। তো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে নামতে এই রকম একটা গাছ দেখলাম যেখানে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে রং বেরঙের। তো ছবি না তুলে আর পারলাম না, তুলেই রাখলাম। এখানকার পাহাড়ি ফুল তোলা থাক ফোনে। তো তারপরে এখন আমরা আরও সিঁড়ি দিয়ে নেমে যাব। একদম দেখো লম্বা রাস্তা, আর এইদিকে দেখো ছোট্ট ছোট্ট কিছু পাহাড় রয়েছে। রাবাংলা জায়গাটা এতটাই সুন্দর এবং এতটাই বড় যে একবেলায় দেখে শেষ করার মতন জায়গা এটা নয়, মানে পুরো গোটা একটা দিন লেগে যায় এখানে দেখতে, তাও খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শেষ হবে নাকি সন্দেহ আছে। তো আমরা চারিদিকটা তো অত ঘুরে ঘুরে খুঁটিয়ে দেখার সম্ভব হলো না, তাই আমরা সোজা এখন চলে যাব ওই বুদ্ধ টেম্পলে। দেখো কি সুন্দর লম্বা সোজা রাস্তা, তাই না? কি যে ভালো লাগছে, মানে আমি ফোনে বোঝাতেই পারবো না সেই ফিলিংসটা, সেই মুহূর্তটা। আর সঙ্গে সুন্দর সুন্দর সঙ্গী থাকলে আরও ভালো লাগে। তো চলো এখন এগিয়ে যাচ্ছি, আমরা প্রায় চলে এসেছি দেখো বুদ্ধ টেম্পলের কাছাকাছি। আর যত কাছে এগিয়ে আসছি টেম্পলটা তত বড় মনে হচ্ছে। চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল। আর এখানেই দেখছি একটা ফোয়ারাও রয়েছে, বিভিন্ন রকম জলের কায়দাও হচ্ছিল। তো সেখানে আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আর ভিজেও যাচ্ছিলাম মাঝে মাঝে। এই দেখ এই দেখ এই দেখ এই দেখ ফোয়ারা দেখতে দেখতে কিন্তু আমরা হঠাৎ করেই একটা আর্টিফিশিয়াল রেনবো দেখতে পেয়ে গেছি, যেটা দেখো আমার ফোনেও ধরা পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বেশ ভালো লাগছিলো, যেটা আমাদের সকলকে খুব আনন্দ দিয়েছে। এবং আমরা এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখলাম যে কিভাবে জলের মাধ্যমে বিভিন্ন গ্যাসের মাধ্যমে একটা ফোয়ারা সৃষ্টি হয়, সেটা খুবই মানে একটা অবাক করার মতনই লাগলো আমাদের কাছে। তো তারপর এখান থেকে আমরা চলে যাচ্ছি। এখন চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। আমরা এই কয়েকজন মিলেই ছিলাম, তো ছোটো ছোটো দলে ভাগ হয়ে গেছে। তো আমরা এই কয়েকজন আমরা একসাথেই ঘুরছিলাম রাবাংলাতে। ফোনটা পুরো ভিজে গেল, এই যে পুরো এই দিকটাতে আসছে। জলের কায়দা হতে হতে মাঝে মাঝে এমনভাবে ভিজে যাচ্ছিলাম যে ভাবলাম আর ওখানে থাকা যাবে না, চলে যাই, চারপাশটা দেখতেও হবে আর বেশি সময়ও নেই হাতে। তো তারপরে দেখো আমরা এখন আরও ওপরে উঠছি, একদম পুরো টেম্পলের কাছাকাছি চলে এসেছি। আর যত উপরে উঠেছি মানে বুদ্ধর মূর্তিটা আমাদের একদম ধরাছোঁয়ার বাইরে বেরিয়ে গেছে, একদম মাথা তুলেও ঠিকমতো দেখা যাচ্ছে না। তো এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকবো, বাইরে জুতো টুতো খুলবো। মনে হচ্ছে ফোন অ্যালাউ নেই, তো ফোন যেখানে অ্যালাউ নেই আমিও আর ফোন ব্যবহার করব না। তো মন্দির থেকে সমস্তটা ঘুরে দেখে এসে তারপরে আমি আবার ভিডিওটা স্টার্ট করব, বাইরেটা তখন আবার সব দেখাবো। তো মন্দির থেকে ঘুরে চলে এলাম। মন্দিরের ভেতরটা যেমন অসাধারণ এবং তেমন
এমনই একটা শান্ত পরিবেশ, খুব ভালো লাগলো ঘুরে, ভীষণ ভালো লাগলো। তো ওখান থেকে বেরিয়ে এখানে দেখলাম একটা উইশিং ওয়াটার ছিল, সেখানে কয়েন দিয়ে উইশ করলাম, তো বেশ ভালো লাগলো, খুব মানে সত্যিই খুব ভালো লাগছে। তো তারপরে ভাবলাম যে চারপাশটা চলো ঘুরে দেখাই একটু। হাতে খুব একটা সময় ছিল না, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, এখান থেকে বেরিয়ে আরও অন্য অন্য জায়গায় ঘুরতে যেতে হবে। তো যেটুকু সময় ছিল তার মধ্যেই চারিদিকটা ঘোরার এবং দেখাবার চেষ্টা করেছি। তো এখন একটা অডিটোরিয়াম বা মিউজিয়াম টাইপের কিছু একটা আছে, তো সেখানেই আমরা সবাই মিলেই চলে যাচ্ছি। এই যে সামনে এটাই হচ্ছে মিউজিয়াম, তো মিউজিয়ামে চলে যাচ্ছি। আর চারিদিকটা খুব একটা ভালো করে ঘোরা আমাদের হলো না, একটা আক্ষেপ থেকেই যাবে যে এত সুন্দর জায়গায় এরকম তাড়াহুড়ো করে আমাদের ঘুরতে হলো। মানে পুরো একটা দিন যদি এখানে আমরা থেকে ঘুরতে পারতাম সকাল থেকে সন্ধ্যা অবধি, তাহলে হয়তো আমাদের খুব ভালো লাগতো। এখন আমরা সবাই মিউজিয়ামের দিকে এগিয়ে যাচ্ছি, আর মিউজিয়ামটার গায়ে দেখো কাঁচ দিয়ে ঘেরা রয়েছে চারিদিকটা, তো মানে চারপাশটা বেশ সুন্দর করে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। আমরা সেগুলো দেখতে দেখতে গল্প করতে করতে সবাই মিলেই চলে যাচ্ছিলাম। তো এখানে একটা কথা বলে রাখি, এখানেও কিন্তু ফোন অ্যালাউ নেই, তো সেই কারণে ফোনটা আমি বন্ধ করে মিউজিয়ামের ভেতরে ঢুকছি। তো চারিদিকটা মিউজিয়ামটা ঘুরলাম, লাইব্রেরি ছিল, পড়ার জায়গা ছিল, খুব সুন্দর সুন্দর অনেক সুন্দর দেখার কিছু ছিল। সেখানে ভিডিও করিনি, কিন্তু এখানে এসে দেখলাম যে ফোন নট অ্যালাউ বা এরকম কিছু লেখা ছিল না, মেনশন করা না থাকায় আমি এখানে ভিডিওটা মানে স্টার্ট করেছিলাম। এখানে দেখো অনেক পুরনো পুরনো জিনিসপত্র রাখা রয়েছে, আর দেখো টায়ার দিয়ে হেরিকেন দিয়ে কি সুন্দর মানে করা রয়েছে, ডেকোরেশনটা বেশ ভালো লাগলো। তো সেই কারণে আমি এইখানে মানে এই রুমটার ভিডিওগুলো আমি করে রাখলাম, কারণ এখানে যেহেতু ফোন অ্যালাউ নেই বা এরকম কিছু মেনশন করা নেই, তো সেই কারণেই। তো চারপাশটা এত ভালো লাগছিলো, এই রুমটায় যত পুরনো জিনিস যেগুলো আমরা চোখেও দেখিনি সেই ধরনের জিনিস রাখা রয়েছে, এবং ফেলে দেওয়া অপ্রয়োজনীয় জিনিস দিয়ে এখানটা সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। আর দেখো এখানে বিভিন্ন দেশের কয়েন রয়েছে, বিভিন্ন রকম কয়েন রয়েছে। তো তারপরে এখানে দেখো ঘটি রয়েছে, পুরনো দিনের জিনিসপত্র রয়েছে সব কিছুই। তারপর এখানে দেখো একটা পুরনো ব্যাগ রাখা রয়েছে, তীর ধনুক রাখা রয়েছে, জানি না এগুলো কার, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল, পুরনো জিনিস তো। আর এটা দেখো সমুদ্রের তলার কোনো জিনিস হবে, কালার করে রাখা রয়েছে, বা এটা হয়তো অরিজিনাল কালার। সময়ের অভাবে মিউজিয়ামটাও পুরোটা ঘুরে দেখতে পারলাম না, তো মিউজিয়াম থেকে বেরিয়ে দেখছি এখানে একটা শিব মন্দির রয়েছে ছোট দেখে, তো সেখানে একটু ঢুকলাম, প্রণাম টনাম করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর তারপরে আমরা এখন রাবাংলা থেকে চলে যাব নামচি চারধাম, এবং সেটাও খুব ইন্টারেস্টিং একটা ভ্লগ হতে চলেছে। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সেটা নিয়ে আসবো, এবং খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও তোমার কাছে খুব সহজে পৌঁছে যায়। তো চলো আজকের মতন এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।